এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইস, একটু আগে ঘুম থেকে উঠেছি। উঠেই তো যেটা হয় আর কি, ঘুম থেকে উঠেই আগেই আমাদের মানে দর্শন হয় কিচেনে। মানে কিচেন দিয়ে আমাদের কি বলবো, সকালটা পুরো শুরু হয়। একটু কর্তামশাই তো অফিস যাবে, তার জন্য তো মানে সকাল সকাল তো উঠতেই হয়। আর উঠে একবার যখন উঠে পড়ি তো ভাবি যে একদম পুরো রান্নাবাড়ি পুরো কমপ্লিট করেই কিচেন থেকে বেরোবো। তো কর্তামশাই এইমাত্র খেয়ে দিয়ে চলে গেছে। আর রান্না করছি বলতে আজকে একটু চাটনি করেছি, আমের চাটনি। কালকে কর্তামশাই বলেছে একটুখানি গুড় দিয়ে আমের চাটনি করতে, তো ওটাই করলাম। আর রান্নাটা করতে করতে এতটাই খিদে পেয়ে গেছে, মানে আর থাকতে পারছি না। তো আমার তো রেগুলার মানে ব্রেকফাস্টের যা রুটিন থাকে আর কি খাওয়া দাওয়ার, এই যে দেখো এখানে হচ্ছে ওটস আছে, ওটস আর আম। এমনি অন্যান্য দিন বা অন্য সময় ধরো রেগুলারই আম তো পাওয়া যায় না। এখন যেহেতু গরমের সিজন, মানে আমের সিজন এখন, সেই জন্যই আমটা পাওয়া যাচ্ছে বলেই ওটস দিয়ে আম দিয়ে খাচ্ছি। না হলে আমার রেগুলারই ব্রেকফাস্টে দুটো ব্যানানা আর 1 কাপ মতন ওটস, এইটা আমার রেগুলার রোজ সকালে ব্রেকফাস্ট। হ্যাঁ, খুব রেয়ার মাঝে সাঝে হয়তো একটু রুটি খেলাম কি লুচি পরোটা খেলাম, বাট এইটা আমার প্রত্যেক দিনের ব্রেকফাস্ট একদম। আর দেখো আজকে মানে ওয়েদারটা তো মেঘলা মেঘলা রয়েছে, বলছে তো নাকি একটা কি ঝড় শক্তি নাম দিয়েছে, ওইটা আসছে। হ্যাঁ, মানে দুটো বঙ্গোপসাগর আর আরব সাগর দুটো জায়গাতেই নাকি ঝড়টা মানে ঘূর্ণীভূত হচ্ছে আর কি সমুদ্রে। তো দেখা যাক কি হয়। একদিকে তো ভালোই লাগে, বৃষ্টি হলে তো বেশ আনন্দই লাগে। আবার ওদিকে যদি খুব ঝড় বৃষ্টি হয় তখন তো আবার রাস্তায় তো একদম জলে জলাক্কার হয়ে থাকে, সেটাও অসুবিধা। বাট ঠিক আছে, চলো, ভালোই লাগছে। বাট মেঘলা হলে কি হবে, প্রচণ্ড গরম রয়েছে একদম। আর মানে কারা কারা উঠে পড়েছো আমার মতন সকাল সকাল, আশা করি মানে যাদের হাজব্যান্ডরা সকাল সকাল অফিসে যায় তারা তো নিশ্চয়ই উঠে পড়েছো। আর তারাও নিশ্চয়ই রান্না শুরু করে দিয়েছো, মানে তাদেরও সকালটা শুরু হয় কিচেন থেকেই একদম, তাই তো? তো চলো, আবার সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের শেয়ার করছি। আগে ব্রেকফাস্টটা করে নিই। সো গাইস, দেখো খেতে বসে গেছি আমরা। আর বাবান বলছে মানে খাবে না, খাবে না বলতে এখন তাকে বাবুকে খাইয়ে দিতে হবে আর কি। তো আমি আর মাম্মাম দুজনে মিলে বসে গেছি। আর দেখো থালায় খাবার বাড়া হয়ে গেছে, এখানে ভাত নিয়ে নিয়েছি। আর এটা দেখো কাঁকরোল ভাজা, এই যে খুব ভালো লাগে জানো তো কাঁকরোল ভাজা। কালকে দেখলাম কত মাসে বাজার করে, আমি বলিনি, কত মাসে নিজেই দেখলাম নিয়ে এসছে কাঁকরোল ভাজা। চলো আগে একটু খাওয়া যাক। ও দাঁড়াও একটুখানি দিই আগে, একটুখানি না নিম পাতা ভাজা হয় না, দেখো এটার মধ্যে এই যে আমি না নিম পাতা ভেজে রেখে দিই, মানে যখন যখন মনে হয় যে খাবো তখন তখন খাই আর কি। মানে ওই খাবো বলে সেদিনকেই ভাজলাম তা না। আর এই ভাজাটা করে রাখলে না অনেক দিন যায় ভাজাটা, যার জন্য করে রেখে দিই। ওই মাঝে মাঝে ধরো 2-4 দিন অন্তর অন্তর আমরা নিম পাতা ভাজাটা খাই। কালকে তো দেখলে উচ্ছে ভাজা দিয়ে খেয়েছিলাম, আজকে ওই জন্য আবার না আজকে নিম পাতা ভাজা খাই। কদিন আগেই ভেজে রেখেছিলাম, এখন অবশ্য আজকে শেষ করে দিলাম আর কি খেয়ে। আর বাইরে তো কি বৃষ্টি বাবা, একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে জানো, প্রচণ্ড পরিমাণে। তো কদিন তো বললামই তো ওয়েদারটা এখন এরকম থাকবে। তো চলো নিম পাতা দিয়ে ফার্স্ট বাইট নিচ্ছি। কাদের কাদের পছন্দের নিম পাতা, আর নিম পাতা খাও? হ্যাঁ, আমরা কিন্তু সত্যি খাই। মানে তোমার ফেব্রুয়ারি মাসটা যে এন্ড হয়, মার্চটা শুরু হয়, আমরা তখন থেকে নিম পাতাটা শুরু করে দিই খাওয়া, কারণ ওই সময়টা খাওয়াটা খুব ভালো, খুব দরকার। উচ্ছে, নিম পাতা আর হচ্ছে সজনে ফুল, মানে এগুলো আমরা খাবোই। আর তারপর তো মানে সজনে ফুলটা তো একটু শেষ হয়ে এসছে এখন, কিন্তু নিম পাতাটা আমাদের চলবে। উচ্ছেটা তো জানি সবসময় সারা মাসই সারা বছরই পাওয়া যায়, ভাতের সাথে ওটা খেয়ে নিই। আজকে রান্না অনেক কিছু করেছি, কাঁকরোল ভাজা করেছি, আলু ফুলকপির তরকারি করেছি, তারপরে সোয়াবিনের তরকারি করেছি, মাছের ঝোল করেছি, কাতলা মাছ, মাছের তেলের তরকারি করেছি, আর আমের চাটনি করেছি। এত কিছু বানিয়েছি আজকে। চলো কাঁকরোল ভাত দিয়ে খেয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি কী খাচ্ছি। এই দেখুন ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি,
মানে তোমরা মানে সবাই ভাবছো যে এই সময় ফুলকপি, এখন খুব ফুলকপি উঠছে জানো তো। আর মানে টেস্টটাও কিন্তু খুব একটা খারাপ না, দেখলাম মানে ভালোই। মানে কদিন আগে যখন বাপের বাড়িতে গেছিলাম, বাবুও করেছে রান্না, দেখলাম ফুলকপির তরকারিটা খুব ভালোই কিন্তু লাগছিল খেতে। তো কালকে কত মাসে বাজারে দেখেছে বেশ বড় বড়, মানে এত বড় বড় ফুলকপিগুলো এনেছে জানো তো। তো দেখেছে বেশ বড় বড় ফুলকপি একদম নিয়ে হাজির হয়েছে, আর বলেই দিয়েছে ফুলকপি তরকারি করবে। ঠিক আছে চলো, খেতে যখন ইচ্ছা হয়েছে তাহলে করবো ওখানে, ওই আর কি। চলো মামামকেও দিয়ে দিয়েছি ফুলকপি, ফুলকপি দিয়ে খাওয়া যাক। আর তো সয়াবিন করেছি, মাছ করেছি। চলো মানে লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিই, আবার সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। মেয়ে বল, তোর জোর কেমন চলছে? একদম হেভি। এই দেখ না, সবাইকে দেখা না। আচ্ছা দেখাই কি বানাচ্ছো। ওয়াও, ফুলকো ফুলকো লুচি। এখন রাত্রি কটা বাজে সেটাও বল সবাইকে। এখন তো প্রায় 1:45 বাজতে যায়, 12:30 বেজে গেছে অলরেডি। এখন লুচি ভাজে, ওর কেন ভাজছিস সেটা বললে সবাই তোমরা অবাক হয়ে যাচ্ছে যে এই রাতে 1:45টার সময় কেন আমরা লুচি ভাজছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলো। কত মাসে সন্ধ্যাবেলা অফিস থেকে এলো, আসার পরেই বললো যে চলো কোথাও একটু ঘুরে আসি, কালকে সানডে আছে, কোথাও একটুখানি ঘুরে আসি। তাই বললাম কোথায় যাবো, এই বৃষ্টি বাদল হচ্ছে, বলে চলো না দেখি না কোথায় যাওয়া যায়। তো যাই হোক, যাওয়া তো মানে একটা জায়গা তো ঠিক হলোই, আমাদের ডিসাইড হলো কোথায় যাব। তো কোথায় যাব সেটা এখন তোমাদের কাছে আমি বলছি না, তাই তো? ওটা সারপ্রাইজ, সারপ্রাইজ একদম। হ্যাঁ, ওটা দেখার জন্য আমাদেরকে নেক্সট ব্লগের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। একদম পুরো ভিডিওটাও তোমাদেরকে দেখতে হবে, আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। তো রাতে 1:45টার সময় লুচি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আর লুচির সাথে তো আলুর দম করেছি, বেশ কষা কষা করে আলুর দম করেছি। ওয়েট, ওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, ওয়েট। টানটাটা, এই যে পুরো কষা কষা করে আলুর দম। এখানে আলুর দম পুরো রেডি, আর ওখানে লুচিটা শুধু ভাজা চলছে। ব্যাস, তাহলে আমাদের মোটামুটি খাবারের বন্দোবস্ত একদম তৈরি। মানে কি বলবো, দেখো মানে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবো আমরা। তো ভোরবেলা বেরোবো বলেই যে মানে এত রাত্রিবেলা মানে জিনিসটা আমি তৈরি করছি। মানে কর্তামশাই বলেছিল যে বাইরে রাস্তাতেই আমরা খেয়ে নেবো ব্রেকফাস্টটা, বাট আমি মানে কর্তামশাইকে বললাম যে না, রাস্তায় খাবো না। মানে কি বলতো, এরকম বেশ একটু ভালো লাগে, বেশ একটু রাত্রির করে বেশ রান্না ঠান্না করলাম, মানে ব্রেকফাস্টটা মানে সকালে যে ব্রেকফাস্টটা ওটা বানিয়ে নিলাম, রাস্তায় গিয়ে খাবো, এগুলো খুব ভালো লাগে বলে সেই জন্যই কর্তামশাইকে বললাম যে আমরা রাস্তায় খাবো না, সেই রাস্তায় অন্য যখন কিছু খাবো তো খাবো, বাট আমি এগুলো একটু করে নিচ্ছি। মানে এগুলো একটু মজাই আলাদা, মানে ঘুরতে যাচ্ছি বেশ একটু সাথে করে বল, একটু লুচি কষা আলুর দম থাকছে, একটু মিষ্টি থাকছে সাথে করে, এগুলো খুব ভালো লাগে। তো চলো গাইস, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, কালকে কি করছি না করছি আমার সাথে সারাদিন তোমরা থাকবে, সঙ্গে থাকবে। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা।